আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আজকের রেসিপি মাছের সালান। সর্বপ্রথম মাছটিকে ম্যারিনেট করে রেখে দেবো। দিয়ে দেবো স্বাদ মতো লবণ এবং হলুদের পাউডার। লবণ আর হলুদের পাউডার দিয়ে এটাকে 5 থেকে 7 মিনিট ম্যারিনেট করে রেখে দেবো। এটা যতক্ষণ ম্যারিনেট হবে ততক্ষণ আমরা একটা পেস্ট রেডি করে নেব, যার জন্য নিয়ে নেব মিক্সিং বোল। আপনারা চাইলে শিলপাটাও ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই, বা হামিলদিস্তাও ব্যবহার করতে পারেন। দিয়ে দেবো কয়েকটা রসুনের কোয়া, কয়েকটা আদার টুকরো, দিয়ে দেবো একটা বড় সাইজের পেঁয়াজ এবং 4টে কাঁচা লঙ্কা। এই কটাকে দিয়ে একটা সুন্দর পেস্ট রেডি করে নেব। পেস্টটা রেডি হয়ে গেছে। এবার ওভেনে একটা কড়াই চাপিয়ে দিয়ে দেবো পরিমাণ মতন সর্ষের তেল। আপনারা চাইলে অন্য তেলও ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। তেলটা দেওয়ার পর এতে দিয়ে দেবো সামান্য পরিমাণ লবণ। লবণটা দেবো এই জন্য যাতে মাছটা লেগে না যায় ভাজতে গিয়ে বা ফ্রাই করতে গিয়ে। আঁচটা মিডিয়াম আঁচে রেখে দিয়ে দেবো সমস্ত মাছগুলোকে। একে একে সমস্ত মাছ দিয়ে দিচ্ছি। মাছগুলো দেওয়ার 2 থেকে 3 সেকেন্ড পর মাছগুলোকে এপিট ওপিট করে উল্টে দেব বা নাড়াচাড়া করে নেব। এটাকে 2 মিনিটের জন্য ঢাকাও দিয়ে দেব, যাতে খুব তাড়াতাড়ি এটা ফ্রাই হয়ে যায়। তবে চেষ্টা করবেন এটাকে ডিপ ফ্রাই না করতে, এটা হালকা ফ্রাই হবে। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীরকম হবে। দেখুন আমার মাছটা কিন্তু ফ্রাই হয়ে গেছে, দেখলেই বুঝতে পারবেন কীরকম ফ্রাই করেছি। এবার এগুলোকে তুলে নেব। তোলার সময় একটু আস্তে বা আলতোভাবে তুলবেন, যাতে মাছগুলো ভেঙে না যায়। এখানে আপনাদের সঙ্গে একটা টিপস শেয়ার করি। যখন কোনো কিছু ফ্রাই করবেন তখন ঢাকা দিয়ে ফ্রাই করলে দেখবেন খুব তাড়াতাড়ি হয়ে যায় এবং অল্প তেলে হয়ে যাবে। যারা তেলটাকে খুব একটা পছন্দ করে না বা একটু অ্যাভয়েড করার চেষ্টা করেন, তারা এই টেকনিকটা ইউজ করতে পারেন। দিয়ে দেবো এতে আর সামান্য পরিমাণ তেল, ওই ছোটো চামচের 1 চামচ মতন। এরপর এতে দিয়ে দেবো পেস্টটাকে দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করে নেব বা কষিয়ে নেব, যাতে এর যে স্মেলটা আছে সেটা স্মেলটা থেকে না যায়। এরপর এতে দিয়ে দেবো সামান্য পরিমাণ জল দিয়ে আবারও নাড়াচাড়া করে নেব। এরপর এতে দিয়ে দেব পরিমাণ মতন লবণ দিয়ে এটাকে আবারও একটু নাড়াচাড়া করে নেব। এরপর এতে দিয়ে দেব হলুদের পাউডার, জিরে গোলমরিচের পাউডার এবং ধনে পাউডার। এইগুলোকে দিয়ে আবারও কষে নেব। সামান্য পরিমাণ জল অ্যাড করব এতে, যাতে মশলাটা সুন্দর করে কষানো হয়। এখানে আপনাদের জানিয়ে রাখি, আমি আগে জিরে এবং গোল এই দুটোকে, গোটা জিরে এবং গোটা গোলকে বাড়িতেই একসঙ্গে পাউডার করে রাখি, যার জন্য একবারই হয়ে যায়। এরপর এতে দিয়ে দেব টক দই। চেষ্টা করবেন টক দই দেওয়ার, টক দই হলে খুবই ভালো হয়। এখানে আমি মোটামুটি 3 চামচ মতন টক দই দিয়েছি। টক দই দিয়ে আবারও এটাকে মিক্সড করে নেব। মিক্সড হয়ে গেলে এটা বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেব।
দেখুন একটা খুব সুন্দর একটা কালার চলে এসছে। এটা আমাদের কিন্তু মোটামুটি রেডি হয়ে এসছে। এরপর এতে আমরা অ্যাড করব কয়েকটা ওই 4 থেকে 5টা গোটা গোলমরিচ অ্যাড করে এটাকে আবার একটু নাড়াচাড়া করে নেব। দিয়ে দেব সামান্য পরিমাণ জল দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এরপর এতে দিয়ে দেব পরিমাণ মতন জল। এরপর দিয়ে দেব আগে থেকে হালকা করে ফ্রাই করে রাখা মাছগুলোকে। সমস্ত মাছগুলো জলে দিয়ে দিলাম। এরপর এটাকে ঢাকা দেব এবং ঢাকা দিয়ে এটাকে একটু কিছুক্ষণ ওয়েট করব যাতে এর পুরো গ্রেভি হয়ে যায় এবং এটা সমস্ত কিছু মাছের সঙ্গে মিক্সড হয়ে যায়। একবার ঢাকা খুলে দেখে নেব কীরকম হয়েছে। দিয়ে দেব ওপর থেকে ধনেপাতা। ওপর থেকে ধনেপাতা অ্যাড করে দিলাম। করে দিয়ে এটাকে একটু ফুটিয়ে নেব। আর একটুখানি নাড়াচাড়া করে নিলাম যাতে মাছগুলো লেগে না যায়। এটাকে আবারও ঢাকা দিয়ে দেব। 2-3 মিনিট পর এটাকে নামিয়ে নেব। আজকের রেসিপিটি পুরোপুরি রেডি। আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।